আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা হচ্ছে রওনা দিচ্ছি ঢাই আরামবাগের দিকে, যাব হলো কলকাতা। তো কলকাতাতে আসলে যাওয়ার জন্য আমার পূর্ব কোনো প্রস্তুতি ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন যে বাস, এই রয়্যাল মৈত্রী বাস দিয়ে আমি মূলত কলকাতা যাব। তো কলকাতা উদ্দেশ্যে রওনা হয়েছি। অলরেডি বাস ছেড়ে মোটামুটি পদ্মা সেতুতে চলে আসছে। পদ্মা সেতুর উপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর উপরে আছি। তবে আমাদের যে বাসটি ছিল সেটা রয়্যাল মৈত্রী, মূলত এটা ত্রিপুরার বাস ছিল। আমি মনে করেছিলাম যে এটা ত্রিপুরা বাস, যেহেতু ডিরেক্টলি যাবে। কিন্তু পরে যখন জানতে পারলাম যে এটা আসলে ত্রিপুরা যাবে না, মানে ত্রিপুরা বলতে কলকাতার দিকে যাবে না, তখন এটা আসলে কলকাতারই বাস ছিল। কলকাতা নাম্বার প্লেট, সবকিছু কলকাতার, রয়্যাল মৈত্রী। তো পরে আর কি করার, যেহেতু যাবে না, সেক্ষেত্রে আমি বেনাপোলে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো যাচ্ছি, এখন প্রায় রাত্র প্রায় একটা কাছাকাছি, 1টা বা 1:30 বাজে। তো যেতে যেতে আমরা, যেহেতু রমজান মাস, সেহেতু ইফতার এই সেহরি করতে হবে, তাই একটা জায়গায় দাঁড়ানোর জন্য বলছিলাম আমরা সবাই। তো ওনারা দাঁড়াইছে একটা হোটেলে, এটা জানি না এটা কি হোটেলের নাম বা কিছু। তো আমি যেহেতু আসলে রোজা রাখতে চাই, সেক্ষেত্রে আসলে আমার আসলে কিছু খাওয়া দরকার ছিল। আমি শুধু ইফতার করে আর কিছু খাওয়া দাওয়া করি নাই। তো অলরেডি খাবার চলে এসেছে, খাবার খাচ্ছি। এখানে আমি বলে রাখি, হোটেলটার খাবারটা মোটামুটি ভালোই, একদম দেশি চালের ভাত ছিল এবং আমি মুরগির মাংস দিয়ে খেয়েছিলাম। এনে প্রায় আমার 320 টাকার মতো খরচ হয়েছিল খেতে। আপনারা যারা চিপ রেটে খেতে চান তারা আরো পরে অন্য কোথাও খেয়ে নিতে পারবেন। আর এটা হলো, এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বেনাপোল বর্ডারে চলে আসছি। যেহেতু আমি ফার্স্ট টাইম কলকাতা যাচ্ছি, আসলে আমি তো বুঝতে পারি নাই। তো বেনাপোল বর্ডারে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কলকাতার এটা ট্রেন, ফুটেজটা আগে পেছনে হয়ে গেছে। আমরা মূলত এখন বনগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিছি আমি সিএনজিতে, যেহেতু আমি একাই যাচ্ছি। তো এটা হলো, আমি 50 টাকা দিয়ে এই সিএনজিটা ভাড়া করছি, সাথে আরো লোক পাইলে উনি নিবে। একটা কথা বলে রাখি, আপনারা যারা ফার্স্ট টাইম কলকাতায় আসবেন, দালালের খপ্পরে পড়বেন না। বেনাপোল বর্ডার পার হওয়ার পরে ওই পারে অনেক দালাল আছে, চাইলে আপনি টাকা ভাঙায় নিতে পারবেন। প্রচুর পরিমাণ দালাল আছে, দালালদের খপ্পরে না পড়াই ভালো। এরা খুবই বাজে ব্যবহার করে, এদের ব্যবহার খুবই খারাপ, জঘন্য এরা, এই কলকাতার দালালরা। এদের থেকে খুবই সাবধানে থাকবেন আপনারা। তো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে সব জায়গার ভিডিও আমি করতে পারি নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ট্রেনে আছি, ট্রেনের ভিডিও করে রাখছি। কিন্তু বিষয় হচ্ছে, আমি বনগাঁ রেল স্টেশনে যাওয়ার পরে আমার ট্রেনটার সময় হয়ে যাওয়ার পরে আমি বনগাঁ রেল স্টেশনের ভিডিওটা করতে পারি নাই। বনগাঁ রেল স্টেশনের ভিডিও যেহেতু আমি করতে পারি নাই, সেক্ষেত্রে আসলে ওই রেল স্টেশনের ভিডিও আমার দেওয়া সম্ভব হয় নাই। তবে আপনাদের একটা কথা বলে রাখি, এই আপনারা যারা ট্রেনে যেতে চান সিঙ্গেল হলে যাবেন, কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে ট্রেনে না যাওয়াই ভালো। বনগাঁ রেল স্টেশন এত পরিমাণ মানুষ উঠে, এটা আপনি কল্পনাই করতে পারবেন না। এটা কি পরিমাণ যে এখানে জ্যাম হয় ট্রেনে, একবারে কি বলবো, যে লোকজন ঘাড়ের উপরে, একদম ঘাড়ের উপরে চলে আসে, লোকজন ঘাড়ের উপরে চলে আসে একদম। আপনারা এখানে কোনোভাবেই শান্তিতে সেখানে আপনারা
যেতে পারবেন না, খুবই কষ্ট। মানে আমার লাইফে আমি কোনোদিন ভাবি নাই যে ট্রেনে এত জ্যাম হতে পারে। মাঝে মধ্যে চায়নাতে দেখতাম যে লোকজনরে ঠেলে ঢোকাচ্ছে ওইটার মতো। বনগাঁ রেল স্টেশন থেকে আমি 2 ঘন্টার মতো লাগে। আমি দমদমিয়া নেমে যাই। দমদমিয়া নেমে এই মেট্রোর জন্য নিচে চলে আসি আন্ডারগ্রাউন্ডে মেট্রোতে যাওয়ার জন্য। তো আসলে মেট্রোতে ওঠার পরে মেট্রোর এখানে অনেক জ্যাম ছিল, যার ফলে মেট্রো ধরতে অনেক কষ্ট হয়েছে। আমি নামি নিউ মার্কেটে, আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেটের ফুটেজ। তো এই তো আর কি, আজকের জার্নি এতটুকুই। আসলে আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি, আমি ওইরকম ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর না, নতুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন।